হ্যালো এভরিওয়ান, চলে এলাম সেপ্টেম্বরে মানে পুজোর শেষের দিকে একটা ব্লগ নিয়ে। তো এই যে এখানে আমার শ্বশুরবাড়ির ওখানেই ছিলাম। শ্বশুরবাড়ি থেকে ফেরার আগের দিন একটু গেছিলাম ওখানে আমাদের আরও কাকু কাকুদের বাড়িতে। সেখানে গিয়েই তাদের বাড়িতে ট্রাক্টরে বেটুন চেপে সমানে ট্রাক্টর দেখলেই হলো। গেছিলাম ওখানে পোলিও ড্রপ খাওয়াতে, সেখানেও ট্রাক্টরে চাপবে। এখানে যাদের বাড়িতেই যাই বিশেষত মানে প্রায় বাড়িতেই ট্রাক্টর দেখতে পাওয়া যাবে। সেখানেই ট্রাক্টরে চেপে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ খেলছিল। তারপরে এখানে আমি নিলাম, আবারও সানগ্লাসেস পরে ট্রাকে খেলছিল নিয়ে আমরা ফিরে সন্ধ্যাবেলাতে এখানে আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ির ওখানে কিচেন। আজকে হবে একটু স্পেশাল মেনু ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। ফ্রাইড রাইসটা প্রিপারেশন করছি আমি, আমার বর ক্যামেরা করে দিচ্ছে আমাকে। আমি এখানে ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু বসিয়ে নিচ্ছিলাম, যা যা লাগে চাল ধুয়ে নিয়ে যা মশলাপাতি লাগে এখানে দেখতেই পাচ্ছেন। আমি বলছি একটু ফাস্ট করে রেখে দিলাম। এরপর আমি চালগুলো ছেড়ে নিচ্ছি। চালগুলো এখানে ছেড়ে দিচ্ছিলাম, বর এখানে ক্যামেরা করে দিচ্ছিল। তারপরে কিছুক্ষণ ভাতটা হয়ে যাওয়ার পরে মাকে বললাম এতটা ভাত আমি ঝেড়ে বের করতে পারবো না, ছেঁকে তুমি বের করে দাও। মা এগুলো বাইরে নিয়ে গিয়ে ঝুড়িতে একটা ভাতটা মারগুলো ঝরিয়ে দিল কিছুক্ষণ। এখানে তনুশ্রী বসেছিল ফ্রাইড রাইসের জন্য যা যা লাগে গাজর ক্যাপসিকাম এগুলো তনুশ্রী সব কেটে দিচ্ছিল। পাশে বসে ওখানে স্যালাড কাটছিল বেটুন। তনুশ্রী এখানে চিকেন কষার প্রিপারেশন করছে, পেঁয়াজ কাটছে। আমি ওটিতে খুব একটা স্পিডে পারি না তাই ওকে দিয়েছি। আমি আবার কিচেনে চলে এলাম কিছুক্ষণ পরে। এবারে ফ্রাইড রাইসের জন্য ফ্রাই করার জন্য যা যা লাগে কড়াইয়ে তেল দিয়ে বাকি যা গাজর বিনস ক্যাপসিকাম ছিল আমি সব ফ্রাই করে নিয়ে আমি এখানে ফ্রাইড রাইসটা বসিয়ে নিচ্ছি, মানে ফাইনাল যাবে। তখন ক্যামেরা করে দিচ্ছিল আমার যা তনুশ্রী। আমি যখনই শ্বশুরবাড়ি যাই ফ্রাইড রাইস হোক পোলাও হোক বেশিরভাগ সময়টা আমিই করি, একটু স্পেশাল রান্নাগুলো বেশিরভাগ আমিই করি। ভিডিওটা যাতে খুব বড় না হয়েছে তার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ডে রাখলাম। এই যে ফ্রাইড রাইসে ঝরিয়ে নেওয়া ভাতগুলো ছিল সেগুলো এবার আস্তে আস্তে করে আমি মিলিয়ে নিচ্ছি। যখনই যাই রান্না করে এভাবে আমিও তনুশ্রী মজা করতে করতে রান্না করি, কখনো ও ক্যামেরা করে দেয় কখনো আমি করে দিই। বেশ হাসি মজা করেই আমাদের দুজনের দিন কাটে। দিয়েছিলাম আর দিকে আমি ক্লিপ নিতে ভুলে গেছি। এখানে ড্রাই ফ্রুটসগুলো কাজু কিশমিশ ওগুলো একটু ফ্রাই করে নিয়েছি। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট তনুশ্রী ওকে চোখের নাড়ানাড়ি ফাইনালি করে দিল। অ্যাসিস্ট্যান্ট আমি ওর কাছ থেকে শিখি অনেক কিছু, ও একটু হেল্প করে দিচ্ছে এটা নেড়ে দিতে। হাসো একটু গো, এইদিকে তাকাও। চলো এই যে স্পেশাল রান্না করতে একটু বলো। কষা ওই যে বললাম ফ্রাইড রাইস বানাবো, চিকেন কষা বানাবো, চিকেন কষা বানাই ভাই রান্না করছে বলে কথা। এখানে রান্না করছিল করে নিয়ে নিচ্ছিলাম। দারুণ চিকেন রান্না করে, দারুণ। ওদিকে চিকেন কষা হতে হতে বসে বললাম চলো বাড়ির ওপরে দোতলার দিকে কাজ হচ্ছিল, এখনও কাজ চলছে। তো আমরা কিছুদিন গিয়েছিলাম তার জন্য কাজ কয়েকদিন বন্ধই ছিল, তারপর আবার কাজ চলছে। এগুলো সব রুমগুলো এই যে দোতলা ব্যালকনি সমস্ত জিনিসগুলোকে তখন একটা মানে হোম ট্যুর যাকে বলা যায়
এখনো কমপ্লিট হয়নি। যে দোতলার উপরের যে ছাদটা, ওখানে আরেকটা রুম। এখানে ছাদ থেকে খুব ভালো ভিউ দেখা যায়, প্রায় পুরো গ্রামটাই দেখতে পাওয়া যায় দূর দূরান্ত অবধি। তারপর নিচে নেমে চলে এলাম, ওখানে ভাই আর তনুশ্রী বিয়ের ভিডিও দেখা হচ্ছিল। আমরা একবার নিচে নেমে এলাম। বাহ, চিকেন কষাটাই বেশ ভালো রং চলে এসেছে। তারপর আমি বাইরের থেকে যে উঠোন বা বাগানের দিকটা, সেই দিকটা একটু ভিডিও ক্যাপচার করে রাখলাম। এই নিয়ে শ্বশুরবাড়ির ব্লগ ছিল। ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন।